সাকিব ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিং করি আমার ভুল ত্রুটিগুলো হচ্ছে সাকিব ভাই ধরায় দেয়। যেমন একটা জায়গায় আমার একটু রিয়াকশন কম হয়ে যাচ্ছিল, আমার বলতে চাই এই রিয়াকশনটা ভালো করে দে। এই সাপোর্টগুলো পাই সবসময়, মানে শুরু থেকেই। ভীষণ চুপচাপ থাকে উনি, শুনলে অবাক হবেন। উনি কারো নামে গীবত করে না, ওনার নামে সবাই করে। উনি কারো নামে কোনো বাজে কথা বলে না। ওনার অনেক গুণ ভাই, হ্যাঁ, আল্লাহ ওনাকে এত বড় একটা জায়গায় নিচ্ছে, শুধু শুধু নেয় নাই, ওনার অনেক গুণ, এই জন্য আল্লাহ ওনাকে এই পর্যায়ে নিয়ে গেছে। কিচ্ছু করতে পারবো না এই হাগু চক্রকে, মনে করেন কিচ্ছু বলার না, এরা কিচ্ছু করতে পারবে না। এরা ঘরে বসে থাকে, শাকিব খানকে খোঁচা দেয় যে তাকে, তাদের জন্য কেউ চিনে। এই চক্র কোনো চক্রই কিছু করতে পারবে না শাকিব খানরা যতদিন আছে। রাইট, নাম বেঁচে ভাইরাল হতে চায়। ভাইরালের দিন নাই, ভাইরাল হলে তো লাভ নেই। কারণ দেখেন, আপনারা চিন্তা করেন, এত বছর একটা লোক ইন্ডাস্ট্রিতে মানে একাই লিড দিচ্ছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। দেখেন এই সিনেমাটা, মেহেদী হাসান হৃদয়ের অপরাধটা কি? মেহেদী হাসান হৃদয় একটা সিনেমা বানায় অপরাধ করছে? আমাদের যে প্রডিউসার, উনি কি মানে রিয়েল এনার্জি প্রোডাকশন কি অন্যায় করছে? ভীষণ ভীষণ খারাপ লাগছে যে ওনারা অখুশি হয়েছে। একটা সিনেমা আজকে মেহেদী হাসান হৃদয়ের অভিষেক হচ্ছে, ইনশাল্লাহ বরবাদের পরে বাংলাদেশের প্রথম সারির একজন ডিরেক্টর হয়ে যাবে উনি। এইটা অনেকে মেনে নিতে পারে না যে নতুন একজন ডিরেক্টর দাঁড়াক। নতুন একজন ডিরেক্টর দাঁড়ালে কি হয়? নতুন শিল্পী তৈরি হয়। আগে যারা ছিল ওনারা অনেক আগের কথা বলছে, আমার ছোটবেলায় ওনারা শিল্পী তৈরি করতো। এখন যারা আছে ওনারা শিল্পী তৈরি করবো কি? ওনারা নিজেরাই হচ্ছে কাজ থেকে দূরে। এখন নতুন নতুন কিছু ডিরেক্টর আসতেছে, ওনাদের আটকানোর জন্য অনেক পায়তারা হচ্ছে। এটা হবে না। রায়হান রফি দাঁড়ায় গেছে, মেহেদী হাসান হৃদয় দাঁড়ায় গেছে, আমাদের জঙ্গলি ডিরেক্টর রাহিম, আরও অনেক ভালো ভালো ডিরেক্টর আসতেছে। ওনারা যখন পুরো দমে 5টা ছবি করবে বছর, ইনশাল্লাহ দেখবেন আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ায় গেছে। এখন ভাবেন, যখন 1400 হল ছিল, মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আমার মনে হয় 1000 সিনেমা রিলিজ পাইতো। এখন হলই আছে মনে হয় 150টা, সেখানে 120টার উপরে, 121টা প্লাস, 121টা প্লাস। তো অভিষেকটা ভালো হোক। আমি চাই এই সিনেমার পরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটা নতুন সূর্য উদয় হোক, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়, যে অনেকদিন আমাদের ইন্ডাস্ট্রিকে মানে সার্ভিস দিতে পারবে। যে বরবাদে যে প্রডিউসার আছে, সে একটা ঘোষণা দিয়েছিল যে আমি বরবাদে ইনভেস্ট করেছি, ইনভেস্ট করার পরে উনি কিন্তু আপনার যে আমি আর সিনেমা বানাবো না, এই যে একটা নতুন একটা প্রডিউসার ইন্ডাস্ট্রিতে বরণ করে আসার পরে কিন্তু উনিরা মুভ করে চলে যায় যে আমি বানাবো না। কেন বানাবে না? কেন ওনাদের আমি তো আগেই বললাম যে উনি এত কোটি টাকা ইনভেস্ট করছে বাংলা, আপনারা জানেন কিনা জানি না, বাংলা চলচ্চিত্র ইতিহাসে সব থেকে বেশি টাকা ইনভেস্ট হয়েছে কিন্তু বরবাদে। আমার কথা হলো উনি টাকা ইনভেস্ট করে কি বিপদে পড়ছে? তা উনাকে কেন আটকাইতে চাবে? উনি আবেগ ইমোশনের কথা বলছে, বাট আমরা চাবো ম্যাডাম এই অঙ্গনে দীর্ঘদিন থাকবে এবং ইনশাল্লাহ থাকবে। আপনারা রিসেন্টলি একটা সিনেমার ঘোষণা পাবেন হয়তো বরবাদের পরপরই। সামনে দেখা যাক কি আসতেছে। এখন বরবাদ, জঙ্গলি, চক্কর, 3টা সিনেমা আসতেছে। সামনে আরো ভালো ভালো সিনেমা আসবে ইনশাল্লাহ। সাকিব ভাইয়ানরা আমার মনে হয় সাকিব ভাইয়ের পরে আমাকে বেশি লাইক করে। আমি এই জন্য সাকিব ভাইয়ানদের নিয়ে প্রত্যেকটা ঈদের সিনেমা দেখি, খেয়াল করবেন। আগে কথা বলতাম না, এখন কথা বলি। আগে মাস্ক খুলতাম না, এখন বলি। কারণ দেখলাম যে একটা চক্র সাকিব ভাইয়ের বিরুদ্ধে অনবরত বলে যাচ্ছে। তো তাদের যদি আমরা মানে পাল্টা উত্তর না দিই, ওরা পেয়ে বসবে। এই জন্য আমরা এখন মানে পাল্টা উত্তর দেওয়া শুরু করছে। এই জন্য মাস্ক খুলে কথা বলি। ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন, সাকিব ভাইয়ের জন্য দোয়া করেন। সাকিব ভাইয়ের জন্য দীর্ঘদিন সুস্থ থাকে, বেঁচে থাকে এবং ইন্ডাস্ট্রিকে ভালো ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, শেষ। একটা গ্রুপ আছে যারা পিছনে কথা বলে, পিছনে কথা বলার লোকজন পিছনেই থাকে। এগুলো নিয়ে কিছু মনে করার কিছু নাই, কারণ শুরু থেকে হচ্ছে আমি সাকিব ভাইয়ের পাশে। ইনশাল্লাহ আমি যেন আজীবন ওনার পাশে থাকতে পারি, এই দোয়া রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সাকিব ভাইয়ের ভক্তদের বলি যে সাকিব ভাই নিজেই সাকিব ভাইয়ানদের খোঁজ খবর আমার কাছে রাখে এবং উনি প্রাউড ফিল করে যে ওনার একটা ভক্ত দর্শক গ্রুপ আছে, এবং ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সমস্ত সাকিব ভাইয়ানকে জানাই ঈদ মুবারক। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।